বছরের শুরুতেই নিশার ভয়ঙ্কর পরিকল্পনা। ভানুর সঙ্গে শহরের নামকরা ক্লাবে কোটি টাকার ডাকাতি করবে সে। এবার জিত বসুর কাছে হাতেনাতে ধরা পড়বে নিশা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। আজকের পর্বের শুরুতেই দেখা যায় এশির মা খুব রেগে যান খেয়ার নাইট ক্লাবে নিউ ইয়ার উদযাপনের পরিকল্পনা জানতে পেরে। তিনি খেয়াকে বলেন যে সে নিজের খেয়াল রাখতে পারে না, যখন তখন মাথার সমস্যা দেখা দেয়। আর এই অবস্থায় এশিকে ওখানে নিয়ে যাওয়ার কথা কি করে মাথায় আসলো। এমন সময় ডেসির বোন এসে বলে যে খেয়ার এত সাহস নেই, বরং ওকে এইসব বুদ্ধি দিচ্ছে জ্যোতি। বলতে না বলতেই সেখানে এশি আর জ্যোতি এসে উপস্থিত হয়। ডেসির মা জ্যোতিকে বলেন যে ডেসির ট্রমা আছে জেনেও সে ওই জায়গায় নিয়ে যাচ্ছে। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যার যেখানে ইচ্ছে গেলেও ডেসি কোথাও যাবে না। এই বলে তিনি নিজেকে ঘরবন্দি করে রাখেন। জ্যোতি গিয়ে ডেসির মাকে বোঝান যে ট্রমার থেকে পালিয়ে গেলেই তো সেটা আর কমবে না, বরং সামনাসামনি দাঁড়ালেই জিনিসটা কমে যাবে। সারা জীবন সংযত হয়ে বাঁচার থেকে একেবারে স্বতঃস্ফূর্ত হয়ে বাঁচার জন্যই এশিকে ওই জায়গায় আবার যেতে হবে। অনেক বোঝানোর পর অবশেষে ঋষির মা রাজি হন। জ্যোতির দিদিকে নিমন্ত্রণ করার অনুরোধ করেন তিনি। ওদিকে শঙ্খ ও মেসো মিলে আলোচনা করতে থাকে তাদের যে বিল্ডিং তৈরির কাজ চলছে অনেক দিন থেকে, যার জন্য হরিপ্রসাদকে টাকা না দিয়ে সেই টাকা নিজেরা নিয়েছিল। সেই টাকা ফুরাতেই তাদের আবার টাকার প্রয়োজন, কিন্তু ডুসির সামনে দিয়ে টাকা নেওয়া যাবে না। শঙ্খ আবার নাইট ক্লাবে উদযাপনের পরিকল্পনাটাও জানায় আর তাতে মেসোর আরও বেশি চিন্তা শুরু হয়। ডসির ট্রমা আর মিথ্যে মামলায় ফেসে যাওয়ার থেকে বাঁচাতে যে কোটি টাকা পুলিশকে ঘুষ দেওয়া হয়েছিল তার থেকে বেশিরভাগ টাকা মেসোরা নিয়েছিল। এবার যদি জ্যোতির জন্য ডসি ভালো হয়ে যায় তাহলে তো আর বোকা বানানো যাবে না ডসিকে। তড়িঘড়ি করে তিনি বাড়ি গিয়ে সবাইকে বোঝাতে থাকে যেন জ্যোতির শুনে ঋষিকে ওখানে নিয়ে না যাওয়া হয়। এদিকে ভানু বছরের শেষ দিনে পার্টি করতে চায়, কিন্তু নিশা তাকে জানায় যে ওই দিন শহরের একটা নামকরা ক্লাবে রাত ৩টে থেকে সকাল ৯টার মধ্যে কয়েক কোটি টাকার লেনদেন হয়। একটা ক্যাসিনো আছে যেখানে নামি দামি লোকেরা বছরের শেষ উদযাপন করতে আসে। সেই ক্লাবের লোকারে অনেক নিরাপত্তার মধ্যে টাকাগুলো রাখা হয়। আগে অনেকে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে, তবে এবার নেশা চেষ্টা করতে চায়।